করলাম, মোরগ যখন জবাহ করার জন্য আমরা যখন ছুরি হাতে নিলাম, মোরগের গলাটা ধরলাম, তার পাটা ধরলাম, মোরগ যেন আমাদেরকে বলতে থাকলো, আল্লাহর বান্দা, যখন তোমরা ঘুমিয়ে পড়ো তখন ফজরের সময়ে আমি মুয়াজ্জিন পাখি তোমাদেরকে আমি সুবহান কুদ্দুস আমার ভাষায় তোমাদেরকে নামাজের জন্য ডেকে দেয় কি দেয় না? ও আল্লাহর বান্দা, জীবনের শেষ পর্যন্ত আমার গলাটা তোমরা চেপে ধরেছো, আর একটুখানি পরেই তোমরা আমাকে জবাহ করে দেবে, তারপরে আল্লাহর নিয়ামত হিসেবে তোমরা ভক্ষণ করে নেবে। আমার জীবনের শেষ মুহূর্তে আমার গলাটাকে একটু ঢিল দিয়ে দাও, আমি জীবনের শেষ মুহূর্তে আমার রবকে আরেকবার ডাক দিতে চাই। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো। কিসের শুকরিয়া? আমি তোমাদেরকে যেটা দিয়েছি সেটা শুকরিয়া। অল্পতে খুশি হবে, অল্পতে কি হবে? খুশি হবে। তাহলে কি হবে? লা আযীদান্নাকুম, আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, আপনার সন্তান, আপনার স্ত্রী যদি আপনার কাছে কিছু পেয়ে খুশি জ্ঞাপন করে, আপনাকে যদি ধন্যবাদ দেয়, থ্যাঙ্কস দেয়, তখন মনটা চায় ওরে আরো কিছু দেই, ঠিক না? আর যদি আপনার কাছে কিছু পাওয়ার পরে অকৃতজ্ঞতা প্রকাশ করে, মুখটা কালো করে, মলিন করে, তখন মনে হয় যেটা দিয়েছি ওটাও নিয়ে নিই, ঠিক কি না? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ মুসলমানদেরকে লক্ষ্য করে যেন বোঝাতে চাইলেন, ও পৃথিবীর মুমিন বান্দা তোমরা শোনো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন করো, যদি তোমরা কৃতজ্ঞ হও, তবে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের যে নিয়ামত দান করেছি আমি ওটাকে লাযীদান্নাকুম আরো বাড়িয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে তোমরা যদি, আমি আল্লাহ এমন আল্লাহ, যদি তোমরা আমার প্রশংসা করো আর যদি নাই করো, আমি আল্লাহ আমার কোনো ক্ষতি হবে না। বলেন আল্লাহর কি ক্ষতি হবে নাকি? সারা পৃথিবীর মানুষ, আমি এখানে জলসা করলাম, প্রোগ্রাম করলাম, আপনারা যদি আমাকে প্রশংসা করেন, যদি বলেন হ্যাঁ শহীদুল ইসলাম হুজুর তো ভালো ওয়াজ করেছিল, মনটা বড় খুশি হয়ে যাবে, মনের ভিতরে একটা আনন্দ হবে। আবার যদি আপনারা বলেন যে ওয়াজ করেছে বটে কিন্তু মজা লাগেনি, কি কথা বললো কিন্তু বুঝতে পারিনি, এই কথাটা শুনলে মনটা খারাপ হয়ে যাবে। আমার ভাইরা, এই পৃথিবীর মানুষের স্বভাব হলো এমন, তাদের যখন কেউ প্রশংসা করে তার মনটা খুশি খুশি হয়ে যায়, খুশিতে ডগমগ হয়ে যায়, কারণ প্রশংসা করার সাথে সাথে তার সম্মানটা বেড়ে যায়। যারা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ এমন আল্লাহ, আল্লাহ বলেন গনিয়ুল হামিদ, সারা পৃথিবীর মানুষ মিলে যদি আমার রবকে প্রশংসা করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সম্মানের যে স্তরে আছে, যে লেভেলে আছে, ওই স্তর থেকে এক ইঞ্চিও কোনদিন উপরে উঠে যাবে না। সুবহানাল্লাহ। আবার এই পৃথিবীর মানুষেরা তারা যদি মনে করে ধর্মঘট করলাম, এই পৃথিবীর কোন মন্ত্রী, কোন প্রধানমন্ত্রী, কোন এমএলএ এমপি যখন অন্যায় কাজ করে, জনগণ তখন ধর্মঘট ডাকে, তাদের দাবি পূরণ না হলে তখন তারা ধর্মঘট ডাকে আর বলে এক দফা এক দাবি, আমাদের দাবি কবে মানবি? আমার ভাইরা, তাদের দাবি পূরণ না হলে ধর্মঘট করে। এই পৃথিবীর সমস্ত মানুষ যদি এক বাক্যে তারা একযোগ হয়ে একসাথে মিলে মহান রবের প্রশংসাটা কমিয়ে দেয়, তারপরও আমার আল্লাহর সম্মান এক ইঞ্চিও কমে যাবে না। যারা বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নিজে থেকে নিজে প্রশংসিত, পৃথিবীর মানুষ সম্মান করলেও আল্লাহ কোনো ক্ষতি হয় না, প্রশংসা না করলেও কোনো ক্ষতি হয় না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা যদি আমার প্রশংসা করো, আমার কৃতজ্ঞতা আদায় করো, তাহলে আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। আর যদি না করো, ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা অকৃতজ্ঞ হয়ে যাও, তবে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন। এবার আল্লাহ ধমক দিচ্ছেন, আল্লাহ কঠোরতা ঘোষণা করছেন, বান্দা তোকে আমি দিয়েছি, তোর শুকরিয়া আদায় করাই লাগবে। আর যদি শুকরিয়া আদায় করিস আমি বাড়িয়ে দেব, আর যদি না করিস তাহলে বান্দা জেনে রাখ আমি আল্লাহ, আমার আযাব বড় কঠিন, আমার আযাব থেকে কেউ তোদেরকে বাঁচাইতে পারবে না। এখন বলেন আল্লাহ শুকরিয়া করা উচিত উচিত না? আল্লাহ শুকরিয়া কারে বলে?
আল্লাহ শুকরিয়া কি এটাকে বলে যে আপনি একদম গলা পর্যন্ত খেয়েছেন, আসমানের দিকে একটু মুখটা তুললেন, জোরে জোরে একটা ঢেকুর তুললেন, তারপরে বললেন আলহামদুলিল্লাহ, শুধু কি এটাই আল্লাহ শুকরিয়া? নিশ্চয়ই। আমার ভাইরা, আল্লাহ শুকরিয়া কেমন ভাবে করবেন একটুখানি কল্পনা করুন। আপনাদেরকে আমি কল্পনার জগতে নিয়ে যাই। আমার প্রিয় ভাইরা, যখন কবুতরের বাচ্চা যখন জবাই করি, ওই কবুতরের ছোট্ট বাচ্চাটা তার মায়ের সামনে থেকে নিয়ে আমরা জবাই করলাম। কবুতরের ছোট্ট বাচ্চাটা তার মায়ের সামনে চিৎকার দিল, ঝাপালাপা করতে করতে বিদায় হয়ে গেল। আমরা ওই আল্লাহর নিয়ামত থেকে ভক্ষণ করলাম কি করলাম না? কোনদিন কি আল্লাহর প্রশংসা একটু জবান খুলে করতে পারলাম? আরো চিন্তা করুন ভাইরা আমার, হলো একটা গাভীর বাচ্চা হলো। ওই গাভীর যখন বাচ্চাটার বয়স মনে করেন 20 দিন, 20 দিন, 21 দিন, 25 দিনে পৌঁছে গেল, দেখা যায় তার ওই গাভীর মালিক বাচ্চাটাকে গোয়াল ঘরে এক প্রান্তে বেঁধে দেয়, যাতে করে ওই বাছুরটা তার ওই মা গাভীর দুধটা পান করতে না পারে। যেটা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এইবারে একটুখানি কল্পনা করুন, ওই যখন পৃথিবীর মানুষের যখন কোনো বাচ্চা জন্ম নেয়, যদি আমরা কোনোদিন এমনটি করি, ছোট্ট একটা 20 দিন, 25 দিন, 1 মাসের ছোট্ট বাচ্চাকে তার মায়ের থেকে যদি আলাদা করে অন্য জায়গায় রেখে দেই, বলেন মা সন্তান দুজনে উভয়ে কষ্ট পাবে কি পাবে না? পাবে কি? অবশ্যই পাবে। কিন্তু একটা অবলা প্রাণীকে আমরা বেঁধে রাখলাম, অবলা প্রাণীটাকে যখন বেঁধে রাখলাম, তখন রাত্রিবেলা যখন গভীর হলো, ওই ছোট্ট বাছুরটা যখন ক্ষুধার তাড়নায় চিৎকার দিতে শুরু করলো, সে তার মাকে যেন বলতে লাগলো, হে আমার প্রাণের মা, আমি যদি মনে করি যে আমার দড়িটা ছিঁড়ে তোমার কাছে যাব, তোমার দুধটা পান করব, কিন্তু আমি করতে পারবো না, কারণ আমার গায়ে তো সে শক্তি নাই। কিন্তু আমার মা, তুমি শোনো, তোমার গায়ে সে শক্তি আছে। তুমি যদি মন চাই, তুমি যদি মনে করো, তুমি ওই দড়িটা ছিঁড়ে আমার কাছে এসে একটিবার তোমার দুধের স্থানটা আমার মুখে ধরাতে পারো। কিন্তু মা, তুমি কেন করো না? তখন ওই গাভীটা যেন উত্তর দিয়ে দেয়, হে আমার প্রাণের সন্তান বাছুর রে, শোন, আমার একজন মালিক আছে, আমি ইচ্ছা করলেই দড়িটাকে ছিঁড়ে তোর কাছে গিয়ে তোর মন ভরে তোকে দুধ খাওয়াইতে পারি। তুমি তোর দুধ খাওয়াইয়ে আমার সমস্ত স্থানে দুধকে ফুরিয়ে ফেলি, তাহলে যে মালিক আমাকে সারাদিন কষ্ট করলো, আমাকে খেতে দিল, সেই মালিককে সকালবেলায় দুধের যোগান দিতে পারবো না? জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব সারা রাত ধরে কাঁদতে কাঁদতে যদি তুমি মারা উপরে যাও, তারপরও আমি তোমার মা হওয়া সত্ত্বেও দড়িটা ছিঁড়ে তোমার কাছে যেতে পারবো না। সকালবেলা উঠে দেখবেন গাভীর চোখের কোনায় পানি জমে থাকে, থাকে কি থাকে না? এমনকি ওই বাছুরটাও দেখবেন চোখ ভিজা ভিজা থাকে, কারণ সারা রাত তাদের মা এবং সন্তানকে আলাদা করার জন্য তারা কেঁদেছে। আবার সকাল যখন হয়ে গেল, বাছুরটাকে তার মায়ের স্তনে মুখে লাগিয়ে দিলাম। আবার যখন তার মায়ের স্তন থেকে দুধ বাইরে বা নির্গত হওয়া শুরু করে দিল, সাথে সাথে বাছুরটাকে আর এক প্রান্তে বেঁধে ওই গাভীর দুধ থেকে আমরা দহন করলাম, তারপরে ওটা বিক্রি করলাম। কোনদিন কি কল্পনা করলাম ওই বাছুর, ওই গাভীর বাটের ভিতরে এই দুধ নামক নিয়ামত যিনি দিয়েছেন, যিনি বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। এভাবে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আমার ভাইরা, মোরগটাকে যখন জবাহ করলাম, মোরগ যখন জবাহ করার জন্য আমরা যখন ছুরি হাতে নিলাম, মোরগের গলাটা ধরলাম, তার পাটা ধরলাম, মোরগ যেন আমাদেরকে বলতে থাকলো, আল্লাহর বান্দা, যখন তোমরা ঘুমিয়ে পড়ো, তখন ফজরের সময়ে আমি মুয়াজ্জিন পাখি তোমাদেরকে আমি সুবহান কুদ্দুস আমার ভাষায় তোমাদেরকে নামাজের জন্য ডেকে দেয় কি দেয় না? ও আল্লাহর বান্দা, জীবনের শেষ পর্যন্ত আমার গলাটা তোমরা চেপে ধরেছো, আর একটুখানি পরেই তোমরা আমাকে জবাহ করে দেবে, তারপরে আল্লাহর নিয়ামত হিসেবে তোমরা ভক্ষণ করে নেবে। আমার জীবনের শেষ মুহূর্তে আমার গলাটাকে একটু ঢিল দিয়ে দাও, আমি জীবনের শেষ মুহূর্তে আমার রবকে আরেকবার ডাক দিতে চাই। কিন্তু তারপরে দেখা যায় আমরা সেটা করি না, কারণ আমরা জানি না করে আস্তে আস্তে মোরগটাকে জবাহ করে দিলাম। জবাহ করার পরে সেই মোরগটাকে আমরা জবাহ করে তারপরে আল্লাহর নিয়ামত হিসেবে ভক্ষণ করলাম। আল্লাহ বললেন, বান্দারে লাইন শাকারতুম, যদি তুমি শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আমি আল্লাহ তোমার নিয়ামত আস্তে আস্তে করে বাড়িয়ে দেব। কিন্তু আমরা এমন হতভাগ্য বান্দা, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অসংখ্য কোটি কোটি নিয়ামতকে ভক্ষণ করলাম,
আল্লাহর নিয়ামতকে গ্রহণ করলাম, কিন্তু তারপরেও সেই আল্লাহর শুকরিয়া আদায় করি না। মনে করে কি অল্পতে তো খুশি হই না, যেটা পাই মনে করে আরো চাই আরো চাই। যার একটা সাইকেল আছে সে মনে করে একটা বাইক চাই, যার বাইক আছে সে মনে করে একটা 4 চাকা গাড়ি চাই, যার 4 চাকা গাড়ি আছে সে মনে করে আরো সুন্দর গাড়ি চাই। এক কথায় আরো চাই আরো চাই। এই করতে করতে আল্লাহর নিয়ামতে আমাদেরকে নাশুকরিয়া আমাদের অন্তরটা পরিণত হয়েছে, ঠিক না? কিন্তু একটা হসপিটালের বেডে গিয়ে জিজ্ঞাসা করুন, হসপিটালে যারা শুয়ে থাকে তাদেরকে জিজ্ঞাসা করুন, ভাই তুমি কি চাও? সে বলবে আমি আমার জীবনে কিচ্ছু চাই না, শুধুমাত্র আমার জীবনের সুস্থতা চাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যখন আল্লাহ আমাদেরকে যেটা দিয়েছেন তাতে খুশি হবো ইনশাআল্লাহ। যদি খুশি না হতে পারি তাহলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে